আজ আমি খুব সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজ আমার ছেলের জন্মদিন, তো তাকে সকাল সকাল এসেছি উইশ করার জন্য। আর একটু উইশ করে নিয়েই আমি আজকে ওকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ বার্থডের দিন নাকি স্কুলে যাওয়া কম্পালসারি থাকে। একটুখানি প্যাকেটে চকলেট দেবো, কিছু গিফট দেবো, ক্লাসের বাচ্চাদের দেবে, তাতেই মজা। তারপরে আমি সোজা রান্নাঘরে এসে গেছি, কারণ এই সময়টাই আমার ফাঁকা সময়। পরে ও একবার স্কুল থেকে ফিরলে আমার আর রান্না হবে না। অনেকগুলোই বেশ কিছু রান্না করব। ওইদিকে শাক, পনির, পনিরটাতে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো। এই হলুদ লবণ মাখালে পনিরের কালারটা খুব সুন্দর হবে। আর ওইদিকে আমি গ্যাসে তো দুধ চাপিয়ে দিয়েছি, শাকটাও সকালবেলা উঠে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি। ভাবলাম লাল শাকটাই করি, লাল শাকটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এই লাল শাকে একটু ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি, আর একটুখানি বড়ি দেবো। বড়ি দিলে শাকটা কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে দুধটাও আমারও হয়ে এসেছে, তো আমি চাল দেব। দেখুন শাকটা কত তাড়াতাড়ি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। এদিকে মাছগুলো আমি সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আমার ফ্রিজটা মানে একটু খারাপ হয়েছে, খুব বরফ জমছে। তো আগে থেকে বার না করলে সে আর রান্না করা যায় না। তো বরফগুলোও সব গলে গেছে। আমি এখন একে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। মাছটা আসলে আমার ছেলের জন্যই হচ্ছে। আমার ছেলের মাছ খুব পছন্দ, প্রতিদিনই এক পিস অন্তত পক্ষে মাছ লাগবে। আমি রান্না করছি আর শুধু ঘড়ি দেখছি, কারণ 10টা বেজে গেলে আবার ছেলেকে নিতে যেতে হবে। ছেলের আসার সময় হয়ে যাবে, আমি নিতে যাই। তো এদিকে আবার কড়াইটাও চাপিয়ে দিয়েছি, যে একদিকে আমার পায়েস হচ্ছে, শাকটা হয়ে গেছে, তো আমি মাছটা তাড়াতাড়ি যদি ভেজে নিতে পারি। দুপুরবেলা আবার মা, দাদা, বৌদিরাও আসবে, তো ভাবছি তাদের আসার আগেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। পায়েসটা রান্না হয়ে গেলে আবার ছেলেকে নিতে যাব, এসে আবার রান্না হবে। ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছি, সে তো স্কুল থেকে এসে আমার স্কুলে খুব মজা হয়েছে, আমাকে টিচাররা অনেক আদর করেছে। আমি সব টিচারদের চকলেট দিয়েছি, বাচ্চাদের চকলেট দিয়েছি। আবার ওকে একটুখানি খাইয়ে পরিয়ে নিয়ে আবার রান্না শুরু। এদিকে অর্ধেক রান্না করতে করতে গিয়েছিলাম, তো আবার দেখছি রান্নাটা না কমপ্লিট করলে বেলাও হয়ে যাবে। তো এদিকে ডাল বসাবো, তো ডালে একটুখানি গাজর দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ করতে বসিয়ে দিই। এদিকে কড়াই আমার আবার মাছের ঝোলটা একটু নর্মালি করব, এই আদা রসুন বাটা দিয়ে যেমনটি হয়, বেশি ঝাল করব না, কারণ এটা ছেলের জন্যই বানানো হচ্ছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, বাস ভাতটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। বাবাও আবার স্টেশনে বেরিয়ে পড়লো। মারা যে ট্রেনটায় আসছে সেই ট্রেনটা নাকি স্টেশনের কাছাকাছি এসে গেছে, তো তাদেরই আবার নিতে গেছে। বাড়ির লোক আসছে বলে মনটা যেন আলাদাই খুশি হচ্ছে। আগে তো আমরা অনেকটা দূরেই থাকতাম, তো এইসব জন্মদিন বলুন বলুন পরিবারকে আর কাছে পেতাম না। তখন একটু বন্ধু বান্ধবদের নিয়েই জন্মদিনটা পালন করা হতো। তো একটু আমি কাছে এসেছি ওয়েস্ট বেঙ্গলে, তো মাকে বললাম যে তোমরা একটু অন্ততপক্ষে এসো, তো বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। মুগ ডালে তেল পাড়ার সময় একটুখানি বাদাম ভেজে যদি দেওয়া যায় তো আরও ভালো হয়। মোটামুটি সব রান্না এখন শেষ, এখন শুধু পনিরটা রান্না করলে আমার দুপুরের মতো এখন রান্না বান্না শেষ হবে। পনিরটা তেলে অল্প করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, আবার একটু শক্ত ধরনের হয়ে যায়। আলুটাও দিয়েছি, আলু অনেকে পনিরের নামও দেয়, কিন্তু আমার আবার বাড়িতে আলু ছাড়া চলে না। আর এদিকে একটু পেঁয়াজ দিয়েছি, আর লঙ্কাগুলো একটু গোটা গোটায় দিয়েছি, বেশি একটু চিড়ে দিলে আবার মেয়েটাও খেতে পারবে না। তো এদিকে আজকে আমি ভাবছি পনির মশলা দেবো না, তাই এখানে মশলা বানিয়ে নিচ্ছি। একটু চারমগজ দেবো, একটু পোস্ত দেবো, আর একটু কটা কাজু বাদাম দেবো, ব্যাস। সেটা পেস্টটা হয়ে গেলেই আমার পনিরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, 5 মিনিট মতো ভালো করে কষিয়ে সেই মশলাটা ঢেলে দিলাম, ব্যাস। ঢেলে দিলেই আমার কাজ শেষ। একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে, আর উপর থেকে পনির দিয়ে দিলাম। বেলাটাও অনেকটা হয়ে গেছে, আমি রান্না খুবই তাড়াতাড়ি করছি, সবার খিদেও পেয়ে গেছে। এই রান্নাটা হয়ে গেলে আবার বাচ্চাটাকে একটু খেতে দেব। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী গপু
এখন হাজির হয়ে গেছে। সবাই আমরা ওকে খাওয়াচ্ছিলাম। এই সময়টা আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। একটা মানুষকে আমার বারবার মনে পড়ছিল, যে মানুষটা এই সময় থাকলে সব থেকে বেশি খুশি হতো, যে মানুষটা আমার প্রেগনেন্সির কথা শুনে ঠাকুরকে রোজ দিন পুজো করতো আর বলতো ঠাকুর তার পরিবারটা যেন পূর্ণ হয়ে যায়। সেই মানুষটা করোনার সময় যখন চারিদিকে ট্রেন, বাস, এমনকি ঘর থেকেও বেরোনো বারণ ছিল, কারো কথাই না শুনে আমার ডেলিভারির আগের দিন কলকাতা থেকে পৌঁছে গেছিলো আমার কাছে, শুধুমাত্র আমার পাশে থাকার জন্য। আমার ছেলে যখন ছোট ছিল তখন বাবা ফোন করতো আর আধা ঘন্টা 1 ঘন্টা কানে ফোন ধরে বসে থাকতো। তো আমি বাবাকে বলতাম, বাবা আমার ছেলে তো কথাই বলে না, তো তুমি এতক্ষণ ধরে ফোন ধরে কি করো? তো বলে, কেন? তার আওয়াজ শুনছি, তার শ্বাস প্রশ্বাস শুনছি, সে কাঁদছে হাসছে এসবই শুনছি। দিদি স্কুল থেকে এসে গেছে, তো আর সময় হয়নি ড্রেস পাল্টানোর, তো আমি বললাম তাড়াতাড়ি একটু খাইয়ে নে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ব্লগটা কীরকম লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।